জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম মাহাত্ম্য। সত্যি সত্যি নাম করলে ওষুধ লাগে না, বিশ্বাসে সব চলে যায়। যত খারাপ জিনিস আছে না, সব দূরীভূত হয়। সর্বদা নাম চলছে, তো এরকমই একটা পেজ থেকে একটা সুন্দর ঘটনা পড়লাম, যেটা আজকে আমি আপনাদের শোনাবো। নাম মাহাত্ম্য কেবল শ্রী শ্রী ঠাকুরের ঐশীলীলার সমকালে নয়, আজও একইভাবে একই রকম ধারায় প্রবহমান। বছর 15 আগের ঘটনা। বেরামা নামের মহিমায় অসম্ভবকে সম্ভব করেছেন। আর এটা কিন্তু আমাদের শ্রী শ্রী বড়মা বলে গেছেন, নামের মহিমায় অসম্ভব নাকি সম্ভব হয়। শুনে অলৌকিক ছাড়া কিছুই মনে হবে না, কিন্তু একেবারে বাস্তব, অতি বাস্তব। খুবই নিষ্ঠাবতী মা। ঠাকুর পাগল বললে কম বলা হবে। আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় মিষ্টতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা। সর্বগুণে গুণান্বিতা মা আমার। গভীর বিশ্বাসে সবই হতে পারে। এই ঘটনাটি তারই প্রমাণ। মায়ের হাতে হৃষ্টের উপরে, মানে কবজির উপরে টিউমার হয়। আমরা শুনেছি সাধারণত টিউমার অপারেশন করতে হয়, ওষুধে যদি না সারে তাকে সার্জারি করতে হয়। কিন্তু নামে যে আসল সার্জারিটা হয়, এটা কিন্তু আমরা এই ঘটনা থেকে বুঝতে পারবো। তাই একটু ধৈর্য সহকারে শুনুন। গভীর বিশ্বাসে সবই হতে পারে। সাধ্যমতো চিকিৎসা করালেন ওই মা। অবস্থার উন্নতি তো কিছুই হচ্ছে না। বাড়িতে একদিন সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন হয়। ওই পরিবারের সহপ্রতিঋত্বিক সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন। মা বাড়ির কিছু কিছু সমস্যা মন খুলে ওই দাদাকে জানাতেন। সুপরামর্শে অনেক সমাধানও লাভ করেছেন জীবনে। আমাদেরও বাড়িতে যখন ঋত্বিক দাদারা আসে, তখন আমরা মানে কিছু কথা, সাংসারিক কথা, সমস্যার কথা বসে আমিও আলোচনা করি, এবং তার কথা মতো অনেক সুরাহা আমরা জীবনে পেয়েছি। কারণ কি জানেন তো, পথ দেখানোর মতো এখন আমরা যদি সামনে আমাদের ঋত্বিক দাদাকে পাই, তিনি অনেক কিছু আমাদের অনেকভাবে মানে পথ দেখিয়ে দেন, যা যা ইষ্টসম্মত। তো যাই হোক, এখন এরপর সুপরামর্শে অনেক সমাধান ওই মা পেয়েছেন। তো সেই দিনে সময় সুযোগ পেয়ে হাতের টিউমারটি ওই দাদাকে ওই মা দেখালেন। দাদা একটি মলম কাগজে লিখে দিয়ে বললেন, দিনে 2 বার নাম করতে করতে এটা লাগাবেন। মানে একটা কাগজে মলমের নাম লিখে দিয়েছিলেন এবং ওই মাকে দিয়েছিলেন, এবং নাম করতে করতে মলমটি ওই টিউমারের উপর লাগাতে বললেন। কাগজটি ভাঁজ করে সযত্নে আঁচলে রাখলেন ওই মা। যেমনভাবে আমরা কাপড়ের খুঁটে বেঁধে রাখি, খালি পয়সা যেমন বেঁধে রাখি, ঠিক সেরকম ওই মা ছোট্ট কাগজটি, ওই মলমের নাম লেখা আছে কাগজটি আঁচলে বেঁধে রাখলেন। এক ছেলে কর্মসূত্রে মেদিনীপুর শহরে থাকে। মাসাধিক কাল পরে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের হাতের খবর জিজ্ঞাসা করলেন। মা বললেন সম্পূর্ণ সুস্থ। ছেলে সব ঘটনা শুনে এবং কৌতূহলবশত ঔষধের নামটা জানার জন্য দেখতে চাইলেন। আর তখনই ঘটে গেল সমস্ত রহস্যের উন্মোচন। গভীর বিশ্বাসের অপার মহিমা আর মহানামের অনন্ত শক্তির পরিচয়। মা ওষুধের পরিবর্তে দেখাচ্ছেন ওষুধের নাম লেখা সেই ভাঁজ করা কাগজটি। মা, কাগজ নয়, ঔষধটা দেখাও। বাবা, এটাই তো ঔষধ। এরপর ছেলে দেখলেন সেই মলমের নাম লেখা কাগজটি, যেটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ। মানে আঁচলে থেকে 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 ওই কাগজটার আর কি থাকবে বলুন তো। কিন্তু মা ওই মলম কিনেননি, ওই কাগজটা ছিল মায়ের আঁচলে বাঁধা। বাবা, এটাই তো ওষুধ। ছেলে দেখলেন সেই মলমের নাম লেখা কাগজটা খুব জরাজীর্ণ। শোনার ভুল বা বোঝার ভুল, হয়তো ওই দাদা মলমটা কিনে লাগাতে বলেছেন নাম করে, আর ওই মা ভেবেছেন শুধু নাম করেই যেতে বলেছেন, ওই টিউমারের উপরে হয়তো নাম করে। যাই হোক, তো ভক্তিমতী মা ওই কাগজটিকে 2 বেলা নাম করতে করতে টিউমারের ওপর বলেছেন। অ্যাকচুয়াল ঘটনা এটাই, ওই দাদা যেটা বলেছেন ওই মা সেটা উল্টো বুঝিয়েছেন। ব্যাপারটা হচ্ছে ওই মলমটা লাগাননি, কেবলমাত্র ওই টিউমারের ওপরে ওই কাগজটি বুলিয়েছেন আর নাম করেছেন।
মনের কোণে অমল ধবল বিশ্বাস আর অনুরাগ মাখা বীজ নামের প্রভাবে এতদিনের ব্যথা যন্ত্রণা থেকে পেলেন মুক্তি। সব দেখে শুনে ভক্তিমান উচ্চশিক্ষিত ছেলের চোখে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুভব করলেন পরম পিতার অহেতুক দয়া আর অপার করুণা। এই মুহূর্তে আরও একবার প্রমাণ পেলেন আপন গর্ভধারিণী জননীর অমলিন ভক্তি উচ্ছল হৃদয়ের পরিচয়। জন্ম জন্মান্তর এমনি মায়ের কোলে বাসনা মনে মনে জানালেন প্রিয় পরমের রাতুল চরণে। এমন ঘটনা কেবল দু একজনের নয়, শত শত সহস্র ভক্তের জীবনে ঘটেছে। শুধু রোগ আরোগ্য নয়, বিপদ মুক্তি থেকে মানসিক শান্তি লাভ পর্যন্ত। তাই বৈষ্ণব শাস্ত্রে পাই, নয়নে হেরিবি যারে কৃপা করে লওয়াইবি নাম। বর্তমানে শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে। সদ্দীক্ষা ছাড়া এই মহানাম প্রাপ্তির দ্বিতীয় কোনো পথ নাই। শ্রী শ্রী ঠাকুর যা কিছু করেছেন আমাদের দিয়ে করিয়েছেন, সবই বিজ্ঞানসম্মত, কোনোটাই ভোজবাজি বুজরুকি বা অলৌকিক নয়। সুধাংশুদা একদিন জানতে চেয়েছিলেন নাম করার ফলে যে রোগ সারে এটার কারণটা কি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনারাও ভালোভাবে শুনে রাখুন। বললেন, আকুতিটা যখন অ্যাক্টিভ হয় সেটাই হচ্ছে শক্তি। সুরত সম্বেগ সম্পন্ন একাগ্রতা নিয়ে নাম করলে তার থেকে জীবন রশ্মি বা জীবনীয় শক্তি নির্গত হয়। রোগীর যে জীবন রশ্মি বিধ্বস্ত হচ্ছে, ওইভাবে নাম করার ফলে তোমার ভিতর থেকে একটা ভাইটাল রে বিচ্ছুরিত হয়ে তাতে সঞ্চারিত হওয়ার ফলে রোগ আরোগ্যকারী শক্তি অর্থাৎ জীবন প্রবাহ বেড়ে যায়, তাই আরোগ্য হয়। মাদক দ্রব্যের মতো নামেরও কিন্তু একটা নেশা আছে। সেই নেশা ঘাড় ধরে নাম করিয়ে নেয়। প্রথম প্রথম একটু কষ্ট করে চেষ্টা যত্ন করে অভ্যাস করতে হয় নিয়মিত, তারপর এই নামই আমাদের পেয়ে বসে। তখন আমরা নাম করব না বললেও নাম আমাদের ছাড়বে না। ওই নেশা আমাদের রাহুর মতো গ্রাস করে ফেলে। আর নাম যদি গ্রাস করে নেয় তাহলে আমাদের আর ভাবনা থাকে না। আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন। তিনি আমার হৃদয়ে সিংহাসনে অধিষ্ঠিত থাকলে তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তাকে প্রতিষ্ঠা ছাড়া আমরা এক মুহূর্তেও থাকতেই পারবো না। নিয়মিত নাম করতে করতে আমাদের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটে। সেই অর্জিত শক্তিকে আমাদের ইষ্টকর্মে ব্যয় করতে হবে। একদিনের ঘটনা, শ্রী শ্রী ঠাকুর প্রাতে গোল তাসুতে আসীন। কেষ্টদা, হাউজারম্যানদা প্রমুখের সঙ্গে কথাবার্তা চলছে। প্রসঙ্গক্রমে বলছেন, নাম করতে করতে আত্মকৌশিক বিস্ফোরণ হয়, বিভূতি বাড়ে, স্নায়ু শক্তি, মস্তিষ্ক শক্তি বাড়ে। সেগুলি সুকেন্দ্রিক কর্মের ভেতর দিয়ে প্রয়োগ করে বেষ্টের ইচ্ছাগুলিকে বাস্তবায়িত করে অ্যাডজাস্ট করা লাগে। তাতে আসে জ্ঞান ও প্রজ্ঞা। ব্যাপারটা এখানেই আমরা দেখতে পাচ্ছি যে নাম করলে সত্যি আমাদের ভেতরের যে কোষগুলো সেগুলো জেগে ওঠে এবং আমাদের উন্নতি হয়। তাই যেটা করলে উন্নতি হয় আমরা সেটা করব না কেন। তাই আমরা একটা ঘটনা দেখতে পাই, কেবলমাত্র ওই মা মলম ছাড়াই কিভাবে শুধু ওই কাগজটাতে দিয়ে নাম করে করে কিভাবে ঠিক হলেন। এখানে তো মলমটাও লাগানো যেত, কিন্তু ওই মা বোঝার ভুল হয়েছে, কিন্তু আমাদের ঠাকুরের দয়া করার ভুলটা হয়নি। এটা আমরা স্পষ্ট প্রমাণ পেয়েছি। ঠাকুর আমাদের দয়া করেই রেখেছেন। আমাদের শুধু কাজ তার কাজগুলোকে ঠিকমতো পূরণ করা। আমার জীবনে চাহিদা পূরণ করা আমার কাজ নয়, আমার জীবনে তার চাহিদা আমি কতটা পূরণ করতে পারলাম এটাই হচ্ছে আমার কাজ। আমার ইচ্ছা, আমার সবসময় ইচ্ছা তার ইচ্ছাকে পূরণ করা। আমি সবসময় তৃপ্ত হব যখন আমি তাকে তৃপ্ত করতে পারবো। এইভাবে আমাদের জীবনটাকে কেবলমাত্র আমাদের জীবনে শুধু তিনি ছাড়া যেন আর কেউ না থাকে, তাকেই নেওয়া, তাকেই ঠিকঠাকভাবে তাকেই সে ছাড়া যেন কেউ না থাকে, এটাই হচ্ছে একমাত্র বাস্তব কথা। আমরা অনেকভাবে দেখেছি মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করতে পারে না, আর আমাদের কাজ হবে ঠাকুরের স্বার্থ ছাড়া কোনো কাজ না করা। ঠাকুরের স্বার্থটাই যেন আমার কাছে প্রধান হয়, তিনি যেন আমার উৎস, তিনি যেন আমার জীবনের লক্ষ্য, তিনি যেন আমার জীবনের গন্তব্য। তার কাছে পৌঁছানো আমার একমাত্র লক্ষ্য, তার কাজ করা আমার একমাত্র কাম্য। এগুলো যদি আমরা না করি তাহলে কেবলমাত্র
একমাত্র স্বার্থের ঘানি টানতে টানতে আমাদেরকে হয়রান হতে হবে। এক সময় ক্লান্ত হয়ে রোগ হয়ে যাবে, মানসিক অবসাদ আসবে, শরীর অসুস্থ হয়ে যাবে, তখন আর কুল কিনারা পাওয়া যাবে না। তাই যদি ধরতেই হয়, এমন কাউকে ধরতে হয় যিনি আপনাকে কোনো অবস্থাতেই যেন না ছাড়েন। আমরা যাকে তাকে ধরি, যাকে তাকে ভালোবাসি, যাকে যার তার চাহিদা পূরণ করে জীবনে অনেক আফসোস করতে হয়। একমাত্র ঠাকুরই আছেন যাকে ভালোবাসলে জীবনে কোনো আফসোস করতে হয় না, এবং যাকে ভালোবাসলে জীবনে কোনো দিন অসহায় হতে হয় না। তাই সর্বদা নাম করুন। নামের যে একটা মাহাত্ম্য, নামে যে অসম্ভব সম্ভব হয়, এরকমভাবে অপারেশন ছাড়াই, কোনো ওষুধ ছাড়াই নামের মাহাত্ম্য। নাম দিয়েই ওই এত দিনের টিউমার সেটা ভালো হয়ে গেল, যেটা ডাক্তারের পক্ষে অসম্ভব হলো সেটা ঠাকুর সম্ভব করলেন। এইসব কি করে হয়? এসব তার দয়াতে হয়। অসম্ভবকে সম্ভব হয়, অসম্ভব সম্ভব হয় কেবলমাত্র নামের দ্বারা। এরকম অনেক ঘটনা সামনাসামনি আমরা হয়েছি, অনেক ঘটনা শুনেছি, অনেক ঘটনা এখনও অবধি দেখা যাচ্ছে। কেবলমাত্র বিশ্বাস এবং ভালোবাসাতেই ঠাকুর ভেতরে জাগ্রত হন। আগ্রহ করে নাম করতে করতে ভেতরের ঠাকুর জেগে ওঠেন। তিনি আমার হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকলে তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তাকে প্রতিষ্ঠা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। এই বলে আজকের প্রসঙ্গ এইটুকুই এখানে শেষ করছি। আপনারা সকলে নাম করুন, এবং নাম করে করে আপনার জীবনে আপনি ঠাকুরের দয়াকে অনুভব করুন। জয় গুরু, জয়।